আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত করে সবাই হাজির হও, সবাইকে নিয়ে একসাথে আমাদের ক্লাস শুরু করব। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কমন পড়বে। ঠিক আছে, একটু দ্রুত করে সবাই হাজির হও, একটু দ্রুত করে সবাই হাজির হও। সবার হাজির হলে সবার সাথে একসাথে ক্লাসটা শুরু করব। আর যে যেখান থেকে দেখতেছো ভাই, ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, যে যেখান থেকে দেখতেছো ক্লাসটা শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, সবাইকে মেনশন দিয়ে দাও। একটা ক্লাস করো সিকোয়েন্স অফ টেন্সের উপরে। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নাম্বার কমন আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, নাম হচ্ছে আমাদের টপিকের সিকোয়েন্স অফ টেন্স। হ্যাঁ, টেন্সের সিকোয়েন্স, টেন্স এটা সিকোয়েন্স অনুযায়ী সাজানো হবে। ঠিক আছে, আসো কিভাবে হতে পারে আমরা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, ফিউচার ইনডিফিনিট যদি টেন্স থাকে, তাহলে আমরা একটা সেন্টেন্সে একাধিক ক্লজ দেখতেই পারি, পারি না? পারি। একটা সেন্টেন্সে একাধিক ক্লজ থাকতেই পারে, এটা দোষের কিছু না। এখন আসুন, তোমাকে বুঝতে হবে একটা সেন্টেন্সে একাধিক ক্লজ থাকতে পারে। ক্লজ মানে কি ভাইয়া? একটা সেন্টেন্সে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে গঠিত হয়ে যাবে একটা ক্লজ, একটা ক্লজ গঠিত হয়ে যাবে। এখন যদি সাবজেক্টও দুইটা, ফাইনাইট ভার্বও দুইটা, তখন কি ভাইয়া? দুইটা ক্লজ, দুইটা ক্লজ। এই ক্লজগুলোর মাঝখানে বসবে একটা ক্লজ মার্কার, ক্লজ মার্কার। হ্যাঁ, এইখানে আমরা ক্লজ মার্কারের ইউজ করে, ক্লজ মার্কারের ইউজ করে বা ক্লজ মার্কার ছাড়াও দুইটা ক্লজ যখন ব্যবহার করব, আমরা ক্লজ মার্কার ইউজ করা লাগবে একটা। ক্লজ মার্কার ইউজ করে আমরা কখন কোন টেন্স ইউজ করব সেই জিনিসটা আমরা মূলত শিখবো। ঠিক আছে, তাহলে আসো আমরা কোন জিনিসটা শিখবো আমরা একটু দেখি। প্রথমে যদি তুমি একটা ক্লজের, প্রিন্সিপাল ক্লজে পাস্ট ইনডিফিনিট টেন্স দেখো, তাহলে তুমি পাস্ট ইনডিফিনিট দিতে পারবে, পরের ক্লজে পাস্ট পারফেক্ট দিতে পারবা। আর মডেলের ক্ষেত্রে দিতে পারো তুমি শুড, কুড, মাইট। কোনটা দিতে পারবা? শুড, কুড, মাইট। এই কুডের ব্যবহারটা সবচাইতে বেশি, কুডের ব্যবহারটা সবচাইতে বেশি। এই শুড আর মাইট এগুলো কম দেখা যায়। ঠিক আছে, তাহলে শুড, কুড, মাইট এগুলো তুমি ব্যবহার করতে পারবা। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে আবার তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে তুমি অন্য ক্লোজে প্রেজেন্ট হবে এটা। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স দিবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিবা। কখন ভাইয়া? যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, সায়েন্টিফিক ট্রুথ হয় বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, এই জিনিসগুলো যদি তুমি পাও, তাহলে এক সাইডে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অন্য সাইডে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তুমি দিতে পারবা। 3 নাম্বার ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে তুমি এনি টেন্স ইউজ করতে পারবা, অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুযায়ী তুমি যে কোনো টেন্স ইউজ করতে পারবা। এইটুকু বুঝছো কিনা বলো? এইটুকু বুঝলেই আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করব। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হ্যাঁ, ক্লাস স্টার্ট করছি তো। হোয়াইল এর রুলসটা একটু বোঝাই দিবেন প্লিজ। ওকে, সব আসবে, আমি বোঝাই দিব, কোনো টেনশন নিও না। ওই দিন বোঝাই দিয়েছি, তাও বোঝাই দিব, টেনশন নিও না। ঠিক আছে, এখন আসো আমরা, এখন আসো আমরা সিকোয়েন্স অফ টেন্সের মেন আলোচনা যাই। ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই একসাথে করি। আচ্ছা, আর একটু বলি ভাইয়া, ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি কোনো ক্লজে তুমি দেখতে পাও, অপর আরেকটা ক্লজে তুমি এনি টেন্স ইউজ করতে পারবা, যে কোনো টেন্স ইউজ করতে পারবা অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুযায়ী। ঠিক আছে, 2 নাম্বারে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে
তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। কখন ভাইয়া? যখন সেন্টেন্সটাতে ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে, সায়েন্টিফিক ট্রুথ বোঝাবে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাবে। 2 নাম্বার কথা। 3 নাম্বারে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে তুমি অপর সাইডে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারবা বা পাস্ট পারফেক্টে ব্যবহার করতে পারবা। এরপরে মডেলের ক্ষেত্রে তুমি কুডটা ব্যবহার করতে পারবা, শুডটা ব্যবহার করতে পারবা, মাইটটাও ব্যবহার করতে পারবা। তাহলে কুডটার ইউজ সবচেয়ে বেশি, এই কথাটা বলছি। এখন আসো আমরা একটু নেড়ে চেড়ে বসি। সবাই রেডি? সবাই রেডি কিনা বলো? সবাই রেডি হলে আমরা একটু বুঝি তো এখন। আসো ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, এই দেখো, as the sun shine, as the sun shine দিবা, শাইনিং দিবা না শাইন্স দিবা না ওয়াজ শাইনিং দিবা, কোনটা হবে দেখো। এই দেখো, as the sun, the sun একটা সাবজেক্ট, তাহলে এখানে বসানো লাগবে কি? একটা ফাইনাইট বার বসানো লাগবে। তাহলে শাইনিং অটো বাদ, বাদ বি নাম্বারটা। আই ডিসাইডেড টু গো আউট, বা ডিসাইডেড একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, টু গো এটা হচ্ছে নন ফাইনাইট, এন এফ বি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মারা খাক, আমার দেখার বিষয় না। আমার দেখতে হবে কি সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। তাহলে কমার আগে, কমার পরে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব এটা কি কোন ফর্মে আছে? বি টু ফর্মে আছে। তাহলে পাস্ট টেন্স আছে। তাহলে পাস্ট টেন্সে থাকলে এই সাইডে তুমি কি দিবা? এই সাইডে তুমি কি দিবা? পাস্ট টেন্সে দিতে হবে। পাস্ট টেন্সে দিলে হ্যাজ শোন, প্রেজেন্ট টেন্স হবে না। শাইন্স, প্রেজেন্ট টেন্স হবে না। কি হবে? ওয়াজ শাইনিং, পাস্ট টেন্স হবে। 100% ক্লিয়ার কিনা বলো? 100% ক্লিয়ার কিনা বলো? জিনিসগুলো এভাবে সলভ করতে হবে। তারপর আসো ভাইয়া 2 নাম্বারে, ইট ইজ টাইম বা ইট ইজ টাইম থাকতে পারে, ইট ইজ হাই টাইম থাকতে পারে, হাই টাইম। তারপর থাকতে পারে ইট ইজ পারফেক্ট টাইম, ইট ইজ পারফেক্ট টাইম। তারপর থাকতে পারে ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এগুলোর পরে যদি তুমি ভাইয়া ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ পারফেক্ট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এগুলোর পরে যদি তুমি একটা সাবজেক্ট ইউজ করো, সাবজেক্ট ইউজ করলে ভার্ব হিসেবে তোমাকে ব্যবহার করতে হবে বি টু। ভার্ব হিসেবে কি ব্যবহার করতে হবে ভাইয়া? বি টু। যদি তুমি সাবজেক্ট ইউজ করো, কি ব্যবহার করো? সাবজেক্ট ইউজ করো, তাহলে ভার্ব হিসেবে তোমাকে ব্যবহার করতে হবে কি? বি টু। তারপর আসো, যদি তুমি সাবজেক্ট ইউজ না করো, সরাসরি ভার্ব বসাতে চাও, তাহলে তোমাকে ব্যবহার করতে টু প্লাস বি ওয়ান। তাহলে দেখো, ইট ইজ টাইম, ইট ইজ টাইম এর পরে তোমাকে কে দিছে? কোনো সাবজেক্ট দেয় নাই, তাহলে তোমাকে বসাতে হবে। কি বসাতে হবে? ইট ইজ টাইম, কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট না থাকলে কি হবে? গেট হবে, বি ওয়ান হবে না। গট হবে, হবে না। বিকাম হবে, হবে না। হ্যাভ গট হবে, হবে না। কি হবে? আলটিমেটলি টু গেট হবে। ঠিক আছে, সঠিক উত্তর নাই এখানে, গটও হবে না। সাবজেক্ট যেহেতু নাই, এই কারণে গট হবে না। এই কারণে কি হবে ভাইয়া? টু গেট হবে, টু গেট হবে, টু গেট হবে। 100% ক্লিয়ার কিনা বলো? 100% মানে 100% ক্লিয়ার কিনা বলো? অপশনে থাকবে না অনেক সময়, তোমাকে বুঝতে হবে। ঠিক আছে ভাইয়ারা? ঠিক আছে আপুরা? আমার স্লাইড গুলো না অনেক সুন্দর, বুঝছো? এখান থেকে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু ক্যামেরাতে কেন জানি এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, টু গেট হবে। ঠিক আছে, তাহলে কোনটা দিব? দেওয়ার দরকার নাই। কোনটা দিব এই কথা বলিও না। আমার মনে হয় এই জায়গায় একটু মিস্টেক হয়েছে। এই জায়গার এই সাবজেক্টটা এখানে হইতো, কথা বুঝছো? উইটা এখানে হইতো বলে ওখানে চলে গেছে। ঠিক আছে, এখানে যদি থাকে তাহলে গড দিতাম আমরা। হ্যাঁ, এই হিসাব করছে। ঠিক আছে, একটু ভুল ছিল, স্লাইডটাতে একটু ভুল ছিল। ঠিক আছে, তারপর আসো 3 নাম্বার আসো, উই প্রে দ্যাট, প্রে দ্যাট। দেখো ভাইয়া কোন টেন্স? পাস্ট টেন্স আছে, বি টু তে আছে, তাহলে ওই সাইডে কি লাগবে? পাস্ট টেন্স লাগবে। উইল বি হবে না, মেবি হবে না, আর ভাইয়া ফাইনাইট ভার্ব লাগবে আমাদের, নন ফাইনাইট ভার্ব হবে না, অটোমেটিক চলে আসছে উড বি। তারপর আসো, তারপরে কি বলছেন? অ্যাজ দে ওয়েটেড, কি আছে? বি টু আছে। বি টু থাকলে কি লাগবে? as they waited, রহিম argued that, এখানেও কি ভি টু আছে। দেখো এখানে অর্থ বেসড খেলা, তাহলে বি টু আছে, বি টু আছে। while এর রোল অনেকে জানো না, এই while দিয়ে শুরু হয়েছে, সব জায়গায় কি দিয়ে শুরু হয়েছে? while দিয়ে শুরু হয়েছে। ভাই while এর পরে তোমাকে মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে ভাইয়া? while, while যদি কোনো সেন্টেন্সে থাকে, তারপর যদি তুমি কোনো ভার্ব বসাতে চাও, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবা। তারপর যদি তুমি ভার্ব বসাতে চাও, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবা। আবারও ভাইয়া while যদি কোনো সেন্টেন্সে থাকে, while এর পরে
তুমি যদি একটা সাবজেক্ট নাও, কি নাও, সাবজেক্ট নাও, তারপরে তোমাকে নিতে হবে ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ার প্লাস বার প্লাস আইএনজি। এই হচ্ছে খেলা। তাহলে এইটুকু বুঝছে কিনা বলো, এইটুকু বুঝছে কিনা বলো। ওয়াইলের পর যদি ডিরেক্ট ভার্ব নাও তাহলে ভার্বের সাথে আইএনজি, তারপরে ওয়াইলের পর যদি সাবজেক্ট নাও তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের শেষে আইএনজি দিতে হবে। ঠিক আছে, এই সাবজেক্ট নিলে ওয়াজ ওয়্যার বসাতে হবে এক্সট্রা করে। এই হচ্ছে আমাদের মূল কথা। তাহলে আসো আমরা মেইন জায়গায় চলে যাই। কোন জায়গায় যাবো একটু দেখো। ওয়াইল পাইছি, ওয়াইল পাইছি, ওয়াইল হিজ ব্রাদার ডিসকাসেস। ভাইয়া ওয়াইলের পরে সাবজেক্ট দিছে, তাহলে ওয়াজ বা ওয়্যার হবে, কিন্তু ডিসকাসেস দিছে কেন বাদ? হিজ ব্রাদার ডিসকাসড, বি টু দিছে কেন বাদ? ওয়াজ বা ওয়্যার হবে। হিজ ব্রাদার ওয়াজ ডিসকাসিং, হতে পারে, হতে পারে হিজ ব্রাদার একজন, কিন্তু এই কারণে ওয়াজ হয়েছে, এটা সঠিক উত্তর। তারপরটা আমরা দেখি, ওয়াইল হিজ ব্রাদার হ্যাড ডিসকাস দিছে, এই কারণে এটাও বাদ। সি নাম্বারটা উত্তর। ওয়াইলের ব্যবহার কে বুঝতা না, বুঝছো কিনা এবার বলো, বুঝছো কিনা বলো। ভাইয়া ক্লাসটা যারা শেয়ার দাও নাই শেয়ার দিয়ে দাও, হ্যাঁ ক্লাসটা যারা শেয়ার দাও নাই শেয়ার দিয়ে দাও। শেয়ারের কোটায় তোমরা খুব কমে আছো, কারণ হচ্ছে কেন তাই না শেয়ার করতে চাও না? মাত্র 11টা শেয়ার, 11টার মধ্যে আমি কয়টা শেয়ার করছি আমি নিজেও জানি না। ঠিক আছে, সি নাম্বার হবে। কেন সি নাম্বার হয়েছে বুঝছো কিনা? আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। তারপর দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইম থাকুক, হাই টাইম থাকুক, অ্যাবাউট টাইম থাকুক, পারফেক্ট টাইম থাকুক, তারপর সাবজেক্ট আছে, তার মানে কি এখানে একটা বি টু হবে। বি টু কই? লকড, পাই গেছি। তারপর আসো ভাইয়া, ইট ইজ টাইম, বি টু হবে মেড। তারপর আসো ভাইয়া, আই নেভার থট, এই তো বুদ্ধিবৃত্তিক পরীক্ষা। আই নেভার থট, থিঙ্ক এর বি টু, থিঙ্ক এর বি টু হচ্ছে থট। ঠিক আছে, এই সাইডে যদি ভাইয়া থট হয়, এই সাইডে যদি থট হয়, বি টু হয়, ওই সাইডে কি হবে? ওই সাইডে পাস্ট টেন্স হবে। তাহলে উইল সি বাদ, মে সি বাদ, মাইট সি হবে নাকি উড সি হবে? কি হবে? আই নেভার থট, আমি ভাবছিলাম, আই উড সি ইউ অ্যাগেন, আমি আপনাকে আগে দেখেছি, আমি আপনাকে আগে দেখার সম্ভাবনা আছে, এই কথা বলছে না। বলতেছি কি আমি, আমার মনে হচ্ছে, আই নেভার থট, আমার মনে হচ্ছে না আমি আপনাকে আগে কোনোদিন দেখেছি। তাহলে দেখেছি হতে এটা সঠিক উত্তর হবে, সি নাম্বারটা। তারপরে আসুন, তারপরে কি বলছে আমরা একটু দেখি। নীলা, ভাই নীলা যাই হোক না কেন, হইন আছে না, হইনের পরের অংশটুকু একটু দেখো তো। ওয়ান্স কুকিং, ভাই আমরা রুলস পড়েছিলাম রাইট ফর্ম পারবে, মনে আছে? এক সাইডে বি টু হয়, এক সাইডে বি টু হয়, আর আরেক সাইড হয় কি ভাইয়া, আরেক সাইড হয় ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম ওয়ার এর ক্ষেত্রে, মনে আছে? মনে আছে? তাহলে এই সাইডে কি হবে? বার্ন, কি হবে? বার্ন হবে। এখন অর্থটা কি ভাইয়া? নীলা বার্ন হার হ্যান্ড, নীলা তার হাত পুড়ে ফেলছে, কখন? ওয়েন শি ওয়াজ কুকিং, যখন সে রান্না করছিল, যখন সে রান্না করতেছিল তখন তার হাত পুড়ে গেছে। ঠিক আছে, এই কারণে এটা সঠিক উত্তর। তারপর আসো ভাইয়া, নো সনার, নো সনার পর কি বসে? নো সনার, ভাই খুবই গুরুত্বপূর্ণ। নো সনার হ্যাড, তারপর কি হয় ভাইয়া? একটা সাবজেক্ট হয়, তারপর কি হয় ভাইয়া? বি থ্রি হয়, তারপর ডট 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 ডট, তারপর কি হয়? দেন হয়, তারপর কি হবে? প্লাস দিয়ে সাবজেক্ট প্লাস বি টু হয়। হ্যাঁ, তাহলে নোশন আর হ্যাড, এরপর কি হয় ভাইয়া? এরপর হয় একটা সাবজেক্ট একটা বি থ্রি, তারপরে দেন হয়, দেনের পরে কি হয় ভাইয়া? সাবজেক্ট প্লাস বি টু হয়, কি হয়? বি টু হয়। তারপরে কি হয় ভাইয়া? হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড ওয়েন, তারপরে স্কার্সলি হ্যাড, স্কার্লি হ্যাড ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন, স্কার্লি হ্যাড ওয়েন। এরপরে আবার আমরা জানি কি ভাইয়া? ডট 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 দাও, তারপর কি পাবো আমরা? তারপর আবার সাবজেক্ট প্লাস বি টু, এখানেও হবে সেম জিনিস, সাবজেক্ট প্লাস বি টু, বহু আসবে, বহু আসবে। নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্লি হ্যাড, তারপর কি? নো সোনার হ্যাড এর ক্ষেত্রে দেন, হার্ডলি হ্যাড, স্কার্লি হ্যাড এর ক্ষেত্রে ওয়েন। এইটুকু মনে নাই, এরপরে যেটা থাকবে সেটাতে সাবজেক্ট প্লাস বি টু হবে। তাহলে আসো তো আমরা একটু দেখি তো। নো সোনার, তারপর কি হবে? একটা হ্যাড হবে, এখানে কি হবে? হ্যাড হবে। তারপর সাবজেক্ট পাইছি, তারপর শার্ট পাইছি, শার্ট শার্ট শার্ট, বি ওয়ান যেমন, বি টু যেমন, বি থ্রি তেমন। তাহলে এটা কি? এটা হচ্ছে বি থ্রি। কারণ কি ভাইয়া? এই হ্যাড এর পরে আছে, এই কারণে এটাও এক প্রকারের ইনভার্সন। ঠিক আছে ভাইয়া? তারপর দেখো ওয়েন, এখন নো সনার হ্যাড দেন বলছেন,
এখন ওয়েন কেন বলেছেন ভাইয়া? দেন নাই, এই কারণে ওয়েন হয়েছে। ঠিক আছে, দ্য টেলিফোন র্যাং, দ্য টেলিফোন সাবজেক্ট, তারপরে এটা হচ্ছে ভি টু। জিনিসটা বুঝছো কিনা বলো? আসতে পারে, স্বাভাবিক, পরীক্ষা আসছে। ঠিক আছে ভাইয়া, ক্যামেরা কেমন জানি করতেছে না, আজকের কোয়ালিটি ভালো আছে কিছুটা, অন্য দিনের চেয়ে আজকের কোয়ালিটিটা একটু ভালো আছে। ঠিক আছে, মরার উপর খাড়াগা, বুঝছই। আলহামদুলিল্লাহ, না আজকের ক্যামেরা ঠিক আছে, কিছুটা হইলো, এতদিন ডিস্টার্ব করছিল অনেকটা। ঠিক আছে, একটু স্যাক্রিফাইস করে নাও, কোয়ালিটিটা বিচার করবা সবসময়, ক্যামেরা বিচার করবা না, হ্যাঁ একটু স্যাক্রিফাইস করে নাও। ঠিক আছে ভাইয়া, ওকে ডান। ওকে, তাহলে কি হবে? হ্যাড হবে। তারপর আসো 10 নাম্বার কি বলছে, আবারও সেম কোয়েশ্চেন, নো সোনার হ্যাড সাবজেক্ট, তাহলে কি হবে? নো সোনার হ্যাড এর পরে এখানে একটা বি থ্রি হবে, বি থ্রি বসাবো, তারপরে কি, তারপরে দেন পাইছি, পাইছি দা স্টুডেন্ট সাবজেক্টের পরে স্টুড আপ, স্ট্যান্ড, স্ট্যান্ডের বি টু হচ্ছে স্টোর, তাহলে কি হবে? বি টু হবে। স্ট্রাকচার অনুযায়ী সব ঠিক আছে, এখানে একটা বি থ্রি লাগবে, বি থ্রি কি, এন্টার্ড। তারপর আসো নো সোনার হ্যাড, উই, নো সোনার হ্যাড এর পরে সাবজেক্ট আছে, তারপরে লাগবে কি, বি থ্রি, তাহলে কি হবে? অ্যারাইভ। তারপর আসো ভাইয়া, কি বলছে? হার্ডলি হ্যাড, উই রিচ স্কুল, উই রিচড, হ্যাড এর পরে সাবজেক্ট আছে, তারপরে কি আছে? বি থ্রি আছে, কি আছে? বি থ্রি আছে, তারপরে কি লাগবে ভাইয়া? হার্ডলি হ্যাড ওয়েন, স্কার্টলি হ্যাড ওয়েন, তাহলে দেন আছে বাদ, দা বেল র্যাং আছে বাদ, আফটার আছে বাদ, কি লাগবে? ওয়েন দা বেল র্যাং। তারপর আসো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ পারফেক্ট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইমের পরে সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে কি হবে? রিয়ালাইজড, বি টু, ইউ রিয়ালাইজড, এই নাম্বারটা সঠিক। তারপর আসো ভাইয়া 14, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ পারফেক্ট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, টু ডু হবে। তারপর আসো, তারপরে কি বলছে ভাইয়া? ইট ইজ টাইম, ইট ইজ কি হবে? চেঞ্জড হবে। তারপর আসো, তারপর কি বলছে? ইট ইজ টাইম উই অল এনকারেজড, বি টু হবে, কি ভাইয়া? বি টু হবে। আই উইশ, আরে এটা অমানবিক নির্যাতন, এত কষ্ট করার পরও এটা চলে আসে কেন? আই উইশ, উইশ অথবা ফ্যান্সির ক্ষেত্রে আমি কি বলছি? উইশ অথবা ফ্যান্সির ক্ষেত্রে মনে আছে তোমাদেরকে? আই উইশ অথবা আই ফ্যান্সি এর ক্ষেত্রে হবে কি? বি ভার্বের ক্ষেত্রে ওয়্যার হবে, বি ভার্বের ক্ষেত্রে কি হবে? ওয়্যার হবে। অন্যথায় কি হবে ভাইয়া? অন্যথা হবে বি টু ফর্ম, বি টু ফর্ম অথবা পাস্ট অ্যান্সার আসবে। তারপরে কি বলছিলাম ভাইয়া? বলছিলাম উইশ অথবা ফ্যান্সি থাকলে, তারপর যদি অতীত নির্দেশক শব্দ থাকে, অতীত নির্দেশক শব্দ, অতীত নির্দেশক শব্দ থাকলে কি হবে বলছিলাম? হ্যাড প্লাস বি থ্রি, তাহলে এটা আমাদের বি টু ক্যাটাগরিতে হবে অথবা পাস্ট টেন্স হবে। তাহলে ডু হবে না, উইল ডু হবে না, এই দুইটা আগে কাটা। আর শুড তো হবেই না, শুডের কোনো ক্যাটাগরির মধ্যেই নাই। ঠিক আছে, কুড ডু বা ক্যানের পাস্ট কুড হিসাবে আমরা ইউজ করতে পারি মডেলে। ঠিক আছে, এখানে কুড ডু হবে। ঠিক আছে, আই উইশ আই কুড ডু দ্য টাস্ক ইজিলি, আমি যদি সহজভাবে কাজটা করতে পারতাম, করতে পারতাম, তো পারা অর্থে কোনটা হতো? কুড ডু, করতে পারতাম। ঠিক আছে, করতে পারি তাহলে ক্যান ডু, করতে পারতাম কুড ডু। ঠিক আছে, তারপর আসো ইট ইজ টাইম উই, বি টু হবে। তারপর আসো ভাইয়া ওয়াইল, ওয়াইল দিয়ে দিস না, এখন আসো ওয়াইল, ওয়াইল এর পর কি আছে? সাবজেক্ট আছে, তাহলে কি হবে? ওয়াজ ওয়্যার প্লাস বি থ্রি নাকি আইএনজি, আইএনজি, তাহলে কি হবে? ওয়াজ ওয়াকিং। তারপর আসো ভাইয়া মাই আঙ্কেল অ্যারাইভড, মাই আঙ্কেল আমার আঙ্কেল পৌঁছেছে যখন, ওয়াইল সাবজেক্ট আছে, আয়ের পরে কি হয়? ওয়াজ কুকিং, আয়ের পরে ওয়াজ হয়। তারপর আসো এই 20টা বুঝছে কিনা একটু বলো ভাই, আমার পড়াটা বোঝা লাগবে, ইফেক্টিভলি বোঝা লাগবে, ইফেক্টিভলি আমার পড়াটা বোঝা লাগবে। ঠিক আছে, হ্যাঁ থাকবো, অফিসে থাকতে পারি 16 ডিসেম্বর। দমিয়া পড়তে হবে, একদিন মার্কেটিং শেষ কর্ম, পোলাপাইন ঘুরতে যাব, এগুলো বলতে নাই। হ্যাঁ তানভীর, এগুলো বলবো না, একবারে নিজের মধ্যে রাখো। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস নিজের মধ্যে রাখবা, একদিন প্রকাশ করবা, সব প্রতিদিন বলবা না। ঠিক আছে, কারণ নজর অনেক খারাপ জিনিস ভাই। এ ম্যান যাই হোক না হোক, বাই স্প্রেডিং বাস ওয়াইল, ওয়াইল এর পর কি আছে?
সাবজেক্ট আছে, ওয়াজ প্লাস ক্রসিং আছে, ভাই যাই থাকুক না কেন, যাই থাকুক না কেন, আমার ওই সাইডে কি হবে ভাইয়া, এক সাইডে কি আছে, আমার এক সাইডে আছে ভাইয়া, আমার এক সাইডে আছে ভাইয়া ওয়াইলের পরে ভার্বের আইএনজি ফর্ম, ওয়াজ প্লাস ভার্বের আইএনজি ফর্ম। ঠিক আছে, তাহলে অন্য সাইডে কি হবে, অন্য সাইডে কি হবে, আমার অন্য সাইডে হবে বি টু বা পাস্ট টেন্স, বি টু বা পাস্ট টেন্স। তাহলে কি হবে, বি টু বা পাস্ট টেন্স। তাহলে হ্যাড বিন, হ্যাড প্লাস বি থ্রি দিছে, এই কারণে এটা বাদ। হ্যাড বিন, হ্যাড প্লাস বি থ্রি দিছে, এই কারণে এটা বাদ। আছে কি ওয়াজ রান ওভার, ওয়াজ রান ডাউন, তাহলে কোনটা হবে ভাই, আসো অর্থটা আমরা একটু পড়ি। ঠিক আছে, এ ম্যান, একজন মানুষ, হ্যাঁ, বাই এ স্পিডিং বাস, বাই এ স্পিডিং বাস, ওয়াজ রান ওভার মানে হচ্ছে তোমার ধাক্কা খাওয়া। ওয়াজ রান ওভার মানে কি ভাইয়া, ধাক্কা খাওয়া, সজোরে ধাক্কা লাগা। তাহলে বাই এ স্পিডিং বাস, একটা দ্রুতগামী বাসের সাথে সে ধাক্কা খাইছে। তাহলে এই অর্থে আমরা ব্যবহার করবো কি, ওয়াজ রান ওভার। কি ব্যবহার করবো, ওয়াজ রান ওভার। ঠিক আছে, প্যাসিভে আছে এই কারণে রান ওভার হয়েছে। আর যদি অ্যাক্টিভে থাকতো তাহলে র্যান হইতো। অ্যাক্টিভে থাকলে কি হইতো, রান র্যান। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভে থাকলে র্যান হতো বি টু, কিন্তু প্যাসিভে আছে। আর ওয়াজের পর কি হয়, ওয়াজের পর হয় বি থ্রি। তাহলে রানের বি থ্রি হচ্ছে রান, রানের বি থ্রি হচ্ছে রান, রান র্যান রান। তাহলে প্যাসিভে আছে, ধাক্কা দিছে ভাইয়া, সজোরে ধাক্কা দিছে। তাহলে দ্রুতগামী বাসের সাথে ধাক্কা খেয়ে সে কি, হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তা পার হচ্ছিল, এই ম্যান, একজন ম্যান দ্রুতগামী একটা বাসের সাথে ধাক্কা খাইছে। ঠিক আছে, তাহলে বাসটা তাকে ধাক্কা দিয়েছে। ঠিক আছে, বাই দিয়ে বলেই দিছে, প্যাসিভে আছে জিনিসটা। বুঝছো কিনা বলো, 100% ক্লিয়ার কিনা বলো, আমার প্রত্যেকটা জিনিস বোঝা লাগবে। ঠিক আছে ভাইয়ারা, ওকে। ওকে ডান, একটু স্লো পড়ান। ওকে 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 ওকে, ডান 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 ডান। তারপর আসো, হি, এর পরে কি হবে, ওয়েন আছে ভাইয়া, ওয়েন আছে। এক সাইডে যদি বি টু হয়, অন্য সাইডে কি হবে, অন্য সাইডে হলো ওয়াজ ওয়ার প্লাস আইএনজি। এক সাইডে যদি বি টু থাকে, অন্য সাইডে কি হবে, ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তাহলে কি আছে ভাইয়া, হি দিছে, হিজ থাকলে ওয়াজ প্লাস ওয়াশিং হবে, কি হবে, ওয়াজ প্লাস ওয়াশিং হবে। তারপর আসো, তারপর কি বলছে, আই, আই আছে থাকো। এই দেখো কিওয়ার্ড পেয়ে গেছে, সিন্স। ভাইয়া সিন্স এর ক্ষেত্রে তুমি মনে রাখতে হবে তোমাকে এই জিনিসটা, তোমরা লেখো অ্যাজ অথবা সিন্স। ঠিক আছে, এগুলার ক্ষেত্রে পূর্বেরটা যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এই প্রথমটা যদি আবার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা সংক্ষেপে করে ফেলি একটু, আমরা একটু সংক্ষেপে লিখি, এটা অনেক বড় বড় পড়া পড়ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভাইয়া বি ওয়ান, এই সাইডে যদি বি ওয়ান থাকে, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি থাকে, তাহলে অন্য সাইডে কি হবে ভাইয়া, অন্য সাইডে অনায়াসে হবে ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে বি টু, এইদিকে বুঝলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স এই সাইডে যদি বি টু থাকে, ওই সাইডে কি হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি ভাইয়া, হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি। বুঝছো কিনা বলো, না বুঝার কিছু নাই। তাহলে আসো ভাইয়া, এক সাইডে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, অপর সাইডে বি টু অথবা পাস্ট পারফেক্ট ইনডিফিনিট টেন্স থাকবে। এক সাইডে যদি ভাইয়া বি টু থাকে বা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অন্য সাইডে থাকবে হ্যাড প্লাস বি থ্রি বা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এইটুকু যদি বুঝি আমরা, এখন আসো ভাইয়া সিন্স দিয়ে ফেলছে। সিন্স দেওয়ার পরে এখন তোমাকে দেখতে হবে টু মিট, এটা দেখো অনেকে লাভ দিবে বি ওয়ান বলে, কিন্তু না, এটা হচ্ছে ভাই ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ ফর্ম। ঠিক আছে, ইনফিনিটিভ ফর্ম টিআইবি হবে। ঠিক আছে, তাহলে সেন্সের আগে কি আছে এটা আমাকে জানার জন্য
পরে কি আছে সেটা দেখতে হবে। আই রিড ইওর ফার্স্ট নভেল, আমি তোমার ফার্স্ট নভেলটি পড়েছি। এটা কি B2 না B3? এটা কি B2 নাকি B3? কেমনে বুঝবা এই জিনিসটা কি তোমার B2 না B3? এটা কি B2 না B3? আমি রিমাইন্ড করতেছি বারবার, কেন জানো? B3 যদি হইতো তাহলে হ্যাড প্লাস রিড হইতো, B3 হলে হ্যাড প্লাস রিড হইতো, অনলি রিড যেহেতু আছে ভাইয়া, সুতরাং এটা হচ্ছে B2। ঠিক আছে ভাইয়া, এই সাইডে যদি B2 হয় তাহলে এই সাইডে কি হবে? এই সাইডে হবে B1। তাহলে B1 বসাও তুমি, হ্যাভ হোপড হবে না, এম হোপিং হবে না, তারপরে হ্যাভ বিন হোপড হবে না, তারপর আসো ভাইয়া কি হবে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বসাবো, আই হোপ, কি বলবে? আই হোপ। আচ্ছা, এটাও হবে এটাও হবে, ঠিক আছে, দুইটাই হবে, দুটাই হবে, কোনোটা ভুল না, ঠিক আছে, দুটাই হবে, কোনোটা ভুল না। স্ট্রাকচার আমি দুইটা পড়াইছি, মনে আছে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স B1 অথবা হ্যাভ হ্যাজ প্লাস B3, স্ট্রাকচার অনুযায়ী দুটাই কারেক্ট, স্ট্রাকচার অনুযায়ী দুটাই কারেক্ট। এখন আসো ভাইয়া, দেখো তো একটু, আই হ্যাভ হোপ টু মিট ইউ, আমি আশা করেছিলাম তোমার সাথে কি করব? মিট করব। আমি আশা করেছিলাম, আমি চেয়েছিলাম তোমার সাথে মিট করব। সিন্স যখন আই রিড ইউর ফার্স্ট নোবেল, যখন আমি তোমার ফার্স্ট নোবেল পড়েছিলাম, তাহলে যখন আমি তোমার ফার্স্ট নোবেল পড়েছিলাম ভাইয়া B2 তে আছে, তাহলে পড়ার কাজটা আগে হয়েছে না? আই রিড ইউর ফার্স্ট নোবেল, তোমার প্রথম নোবেলটা যখন আমি পড়ে ফেলছি, তার মানে কি ভাইয়া? পড়ার পর পরে আমি আশা করে ফেলছি, আশা করি এমনটা না, আমি আশা করে ফেলছি, কিন্তু তোমার ফার্স্ট নোবেলটা এত ভালো ছিল যে ওইটা পড়ার পরে আমি আশা করে ফেলছি। তাহলে আশা করে ফেলছে এই অর্থে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই কারণে এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। 100% বুঝতে কিনা একটু বলো ভাইয়া, 100% বুঝতে কিনা একটু বলো। দাগানো নাকি স্কিপ করবো কোশ্চেনটা? এটা দিবা কেন? এটা দিবা আমি তো বলেই দিলাম, কিছু ক্ষেত্রে অর্থের মিনিং বুঝতে হয় ভাইয়া, কথা বুঝছো? কিছু ক্ষেত্রে মিনিং বুঝতে হবে তোমাকে। ভাইয়া বুঝো নাকি আমাকে একটু জানাও। পূজা ভাইয়া, তোমাদেরকে একটু হলো কনফিউশন দূর হচ্ছে? আমি কিন্তু নয়েজের মার্কে পড়াবো না, তোমাকে বেস্ট অল্টারনেটিভ বের করতে হবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বের করতে হবে, ওইটা আমি তোমাকে শেখাচ্ছি, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। কি রুল অ্যাপ্লাই করো? পরে B2 থাকলে আগে B1 অ্যাপ্লাই করবা, আর আগে B2 থাকলে পরে হ্যাড প্লাস B3 অ্যাপ্লাই করবা। ফার্স্ট চুজ B এন্ড সেকেন্ড চুজ A, রাইট, কথার মতো কথা বলছো এটা। ওকে, আলহামদুলিল্লাহ, তোমরা চালু আছো। 23 নাম্বার দেখো, আবার সেন্সের রুল চলে আসছে। এখন সিন্স সেটেল থেকে সেটেল মানে B2, এই সাইডে কি লাগবে ভাইয়া? এই সাইডে লাগবে ভাইয়া প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট B1 অথবা হ্যাভ অথবা হ্যাজ প্লাস B3, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লাগবে। এখন দেখো 10 ইয়ার্স হ্যাড পাস দিছে, তাহলে এটা বাদ, হ্যাড পাস দিছে এটা বাদ, কেন বাদ? পাস্টে আছে, পাস্ট হবে না। হ্যাজ পাস্ট হবে নাকি হ্যাভ পাস্ট হবে? বছর কয়টা? 10টা। বছর কয়টা? 10টা। 10 ইয়ার্স, বছর যদি 10টা হয় তাহলে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে কি হবে? এখানেও প্লুরাল, এখানেও প্লুরাল, তাহলে 10 বছর পার হয়েছে, তাহলে 10 বছর পার হইলে প্লুরাল, প্লুরাল হলে হ্যাভ পাস্ট হবে, ঠিক আছে? তারপর আসো ভাইয়া, উই ড্যাশ, দেখো হোয়েন আছে, হোয়েনের পর কি আছে? দা টেলিফোন র্যাং, তাহলে হোয়েনের পরে এক সাইডে আমরা B2 পাইছি, আরেক সাইডে কি লাগবে আমার? ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি ফর্ম, তাহলে উই আছে, উইর সাথে ওয়্যার বসে, তাহলে ওয়াজ হবে না, B2 হবে না। ওয়াজ ওয়াচিং, ওয়াজ হবে না, কারণ উই এর সাথে ওয়াজ বসে না, আই এর সাথে ওয়াজ বসে, উই এর সাথে ওয়্যার বসে, আর তো হবে না, ওয়্যার ওয়াচিং, ঠিক আছে? এই ভাইয়া ওয়াইলের মধ্যে হোয়েনের মধ্যে তোমাকে অনেক প্যাচ হবে, কিন্তু ভাইয়ার ক্লাস করার পরেই তোমার প্যাচ থাকবে না ভাইয়া,
ঠিক আছে, সিন্স এর ব্যবহার থাকতে পারে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ব্যবহার থাকতে পারে পরীক্ষায়। 5 ইয়ার্স, 5 ইয়ার্স এস আছে, তাহলে 5 বছর কি হয়েছে ভাইয়া, পাস হয়েছে, অতিক্রম হয়েছে, যাই হোক না কেন। এখানে কি আছে, এখানে বি2 আছে, বি2 থাকলে এখানে অবশ্যই অবশ্যই বি1 হবে, অথবা হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 হবে। কি হবে ভাইয়া, 5 বছর পার হয়ে গেছে, তাহলে কি 5 বছর পার হয়ে গেছে, যখন আমরা মিট করছি তখন থেকে 5 বছর পার হয়ে গেছে, তাহলে কি হবে ভাইয়া, হ্যাভ পাস্ট হবে। ওই সেম সিস্টেম, ঠিক আছে, এগুলো হবে না। কেন হবে না, রুলস বলতেছে। তারপরে আই কেম ইন ওয়েন, আচ্ছা কি বলছে, হোয়েন দিছে, হোয়েন দিলে ভাইয়া একটা যদি বি2 হয়, আরেকটা কি হবে, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি ফর্ম, তাহলে হি আছে, হি এর সাথে কি বসে, ওয়াজ বসে, ওয়াজ প্লাস ভার্বের আইএনজি ফর্ম, ইজ হবে না, হ্যাজ হবে না, হ্যাজ বিন হবে না। তারপর আসো, তারপরে কি বলছে আমরা দেখি, হি সেড দ্যাট, দেখ কি বলছে, হি সেড দ্যাট। এই দ্যাট এর ক্ষেত্রে ভাইয়া, দ্যাট এর ক্ষেত্রে মনে রাখো, একটা যদি বি2 হয়, দ্যাট এর ক্ষেত্রে, দ্যাট এর ক্ষেত্রে আরেকটা কি হবে জানো, আরেকটা হবে তোমার হ্যাড প্লাস বি3। দ্যাট এর ক্ষেত্রে একটা যদি বি2 হয়, দ্যাট এর ক্ষেত্রে একটা যদি বি2 হয়, কি হয়, বি2 হয়, অন্যটা কি হবে ভাইয়া, হ্যাড প্লাস বি3 হবে, কি হবে, হ্যাড প্লাস বি3 হবে, কি হবে, হ্যাড প্লাস বি3 হবে। তাহলে একটা যদি বি2 হয়, আরেকটা হবে হ্যাড প্লাস বি3, এই বি2 পাইছি, তাহলে কি হবে, হ্যাড প্লাস বি3। সাদা সাদা মিলে গেছে, যাই হোক না কেন, হ্যাড প্লাস বি3। তারপরে আসো, এটা মনে হয় রাইট ফর্ম অফ ভার্ব পড়াইছিলাম, মনে আছে, হয়তো বা মনে নাই। দা সেড দ্যাট, সেড মানে কি, বি2, দ্যাট আছে, দ্যাট আছে, কি লাগবে, হ্যাড প্লাস বি3 লাগবে, হ্যাড ট্রাভেল, হ্যাড ট্রাভেল। তারপর আসো ভাইয়া 30 নাম্বারে চলে আসছে আমরা, সে রিচার্জড মি, রিঅ্যাসিউরড মি, তাহলে রিঅ্যাসিওর, অ্যাসিওর, অ্যাসিওর থেকে আবার রিঅ্যাসিওর থেকে রিঅ্যাসিওরড, তারপর বি2 আছে, তাহলে ইডি মানে বি2 আছে, বি2 থাকলে দ্যাট আছে, হ্যাড প্লাস বি3 লাগবে, হ্যাড পোস্টেড। একেবারে পান্তাবাদ ব্যবস্থা এখানে একটু বলো। সিকোয়েন্স অফ টেন্সে ঝামেলা থাকবে আর কোনোদিন, আর ঝামেলা থাকবে কোনোদিনও, হাঁপায় গেছে বুঝছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হি থ্যাঙ্কড মি, থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ দিছে, ফর হোয়াট, ওই কাজের জন্য যেটা আই হ্যাড ডান, যেটা আমি করে ফেলছি তার জন্য ধন্যবাদ দিছে। তাহলে হোয়াট এর পরে একটা যদি বি2 হয়, অন্যটা কি হবে, অন্যটা হবে ভাইয়া হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3 আছে কই, হ্যাড ডান, এটা সঠিক উত্তর, অর্থ অনুযায়ী এটা হয়। কারণ কি, হি থ্যাঙ্ক মি, সে আমাকে ধন্যবাদ দিয়েছে, কারণ কি, ধন্যবাদ দিয়েছে কারণ কি, ওই কাজের জন্য যা আমি করেছি। তাহলে আমার করাটা হয়েছে আগে, তাহলে এই বি2 সংগঠিত হওয়ার আগে এটা সংগঠিত হয়েছে, এই কারণে এটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তারপর আসো, ওয়েন, ওয়েন আছে ভাই, তোমরাই বলো, আমি কিছু বলবো না। ওয়েন আছে, এখন তোমরা কি খুঁজবা, অবশ্যই অবশ্যই ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি খুঁজবা, কিন্তু হবে না ভার্বের আইএনজি, তোমার লাগবে পাস্ট ফর্ম। দেখো, ওয়েন উই অ্যারাইভড এট দ্য শপ, উই নোটিসড, দেখছো, উই নোটিসড দ্যাট, দেখছো। তো এই ক্ষেত্রে হোয়েনের কাজটা তুমি করবা না, করবা কার কাজটা, দ্যাটের কাজটা, দ্যাটের কাজটা তোমাকে করতে হবে। সামওয়ান ড্যাশ কি হবে, হ্যাড ব্রোকেন, কারণ কি, এই জায়গায় একটা বি2, ওই জায়গায় বি3, হ্যাড প্লাস বি3, কথা বুঝছো, কারণ কি, দ্যাট আছে, সিম্পল কোয়েশ্চেন ভাই। তার পাশে ম্যারি, ম্যারি আছে তো, ওয়েন আছে, ওয়েন থাকলে কি হবে, উই অ্যারাইভড, বি2 আছে, আরেকটা কি হবে, ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি। ম্যারি কি ভাইয়া, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কি হবে, ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, ওয়াজ হবে, তাহলে ম্যারি ওয়াজ ফিনিশড, বাকিগুলো হবে না, অটো কাটা। তারপর আসো, হ্যাড ফিনিশড হবে না, ওয়াজ ফিনিশড হবে, হ্যাঁ,
সরি 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 সরি, এই জায়গায় একটু ঝামেলা আছে। ওয়াজ ফিনিশিং দিত, ফিনিশিং দিত তাহলে ঠিক হইতো, ঠিক আছে। ওয়াজ ফিনিশিং দিলে ঠিক ছিল, ঠিক আছে। কিন্তু এই সাইডে যেহেতু বি টু আছে, অন্য সাইডে হ্যাড প্লাস বি থ্রি দেওয়া লাগবে হোয়েন এর ক্ষেত্রে, এটাও একটা রুলস, ঠিক আছে। এক সাইডে বি টু থাকলে আরেক সাইডে হ্যাড প্লাস বি থ্রি দেওয়া লাগবে, হ্যাড প্লাস বি থ্রি দেওয়া লাগবে। কখন ভাইয়া? যখন তুমি দেখবা যে ওয়াজ ওয়্যার নাই তখন, যখন তুমি দেখবে ওয়াজ ওয়্যার নাই তখন। ওয়াজ ওয়্যার হয় এটা কখন? অর্থ অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী, ওইটা একটা বিষয়, ওইটা একটা রুলস, এটাও আরেকটা রুলস। এক সাইডে যদি বি টু থাকে আরেক সাইডে হ্যাড প্লাস বি থ্রি হবে। কারণ কি? আমি তোমাকে বোঝাই এটা হয় কেন। মনে করো দুইটা কাজ, হ্যাঁ, এটা হচ্ছে দুইটা কাজ, ঠিক আছে। হি recognized me, সে আমাকে স্বীকৃতি দিল when I had done the work। তোমরাই বলো, সে রিকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া, সে আমাকে স্বীকৃতি দিল। একটু বোঝার ট্রাই করো ভাইয়া, এভাবে কেউ বুঝাবে না। হি রিকগনাইজড মি, সে আমাকে স্বীকৃতি দিল। বি টু না, বি টু পাস্ট ইনফিনিট টেন্স। কখন স্বীকৃতি দিতেছে? আমি কিছু না কিছু তো করছি, তাহলে কি করছি? এ হ্যাড প্লাস বি থ্রি, মানে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে দুইটা কাজ যখন একটা আগে হয় আর একটা তুলনামূলক পরে হয়, যেটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট দিয়ে, আর যেটা পরে হবে সেটা হবে পাস্ট ইনফিনিট টেন্স দিয়ে। দুইটা কাজ তুলনামূলক, যেটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা একটু পরে হবে সেটা হবে পাস্ট ইনফিনিট। এখানে দেখো আগে হয়েছে কোনটা? সে রিকগনাইজ মি, সে আমাকে রিকগনাইজ স্বীকৃতি দিছে। কখন স্বীকৃতি দিছে? যখন আমি কাজটা করছি তখন আমাকে স্বীকৃতি দিছে। তাহলে আমার কাজটা আগে হয়েছে, তুলনামূলক আগে হয়েছে কোনটা? হ্যাড ডান, কাজটা করা আগে হয়েছে, এই কারণে পরে আমাকে স্বীকৃতি দিছে, তাহলে পাস্ট পারফেক্ট হবে। এই কারণে ওয়েনের ক্ষেত্রে ভাইয়া, ওয়েনের ক্ষেত্রে একটা পাস্ট ইনডিফিনিট হলে আর একটা পাস্ট পারফেক্ট হয়, এটাও একটা রুলস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেম জিনিস ভাইয়া। ম্যারি ম্যারি হার হোমওয়ার্ক when Mary had finished her homework when we arrived। আমরা যখন পৌঁছাইছি, পৌঁছায় দেখে কি ম্যারির হোমওয়ার্ক শেষ, ম্যারির হোমওয়ার্ক শেষ। এখানে দুইটা কাজ ঘটছে, একটা হচ্ছে অ্যারাইভ, আমরা পৌঁছাইছি, আমরা পৌঁছাইয়া দেখতেছি কি ম্যারির হোমওয়ার্ক শেষ। তাহলে হোমওয়ার্ক সে আগে করে ফেলছে, আগে করে ফেলছে, এই কারণে হ্যাড প্লাস বি থ্রি হয়েছে। এটা ভাই 100% বুঝছো কিনা বলো? এইখানে অনেকে ধরা খায়, কারণ রুলস একটা পরে বাকিগুলো পরে না। কথা বুঝছো? সবাই ভার প্লাস আইএনজি এটা দেখাই দেয় জাস্ট, কথা বুঝছো? কিন্তু এটাও জানতে হবে তোমাকে। এটা বুঝছো কিনা বলো একটু ভাইয়া। ভাইয়া এটা বুঝছো কিনা আমাকে বলো। বুঝছি। ভাই আবার একটু ভাই এটা বুঝছো কিনা আমাকে বলো। ওকে, আবার বোঝাচ্ছি আমি, সমস্যা নাই। আমি জানি এখানে বোঝানোর দরকার তোমাদের। দেখো ভাইয়া বুঝো, he recognized me when I had done the work। দুইটা কাজ, যেটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে দেখো তো দুইটা কাজ হয়েছে কিনা, দুইটা কাজ হয়েছে কিনা দেখো তো। দুইটা কাজ হয়েছে। হি রিকগনাইজড মি, সে আমাকে স্বীকৃতি দিছে, এটা একটা কাজ। কখন স্বীকৃতি দিছে? when
আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, যখন আমি কাজটা শেষ করলাম, তাহলে হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি, তাই তো? তাই, তাহলে আমাকে স্বীকৃতি দিছে কখন? যখন আমি কাজটা করে ফেলছি তখন। তাহলে আমার হ্যাড ডান, কাজটা আগে শেষ হয়েছে, এই কারণে এটা পারফেক্ট। আর স্বীকৃতি দিছে কখন? এই কাজ করার পরে, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর মাঝখানে ক্লজ মার্কার হিসাবে কি বলবে? ওয়েন বলবে। এই হচ্ছে রুলস ভাইয়া, কথা বুঝছেন? এই হচ্ছে আমাদের জিনিস। তাহলে ওয়েন এর ক্ষেত্রে যেমন বলছে একটা বিট হইলে একটা ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি, তেমনি একটা রুলস হচ্ছে একটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আর একটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, এই হচ্ছে নমুনা। আসো, তাহলে এই হচ্ছে আমার জিনিসটা। when we arrive, যখন আমরা পৌঁছাই, যখন আমরা পৌঁছাই তখন কি দেখি? ম্যারি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক, ম্যারি তার হোমওয়ার্ক ফিনিশ করে ফেলছে। তার মানে ফিনিশ করার কাজটা আগে হয়েছে, হ্যাড প্লাস বি থ্রি যেহেতু আছে, ফিনিশ করার কাজটা আগে করছে, তাহলে হোমওয়ার্কটা সে আগে করছে, তারপরে আমরা পৌঁছাইছি, পৌঁছাইয়ে দেখি আমরা হোমওয়ার্ক শেষ, তাহলে এটা আগে করছে, এই কারণে হ্যাড প্লাস বি থ্রি, আর এটা পরে, এই কারণে বি টু, বি টু হবে। হ্যাঁ, বি টু হবে। তারপর আসুন, আই হোপ ভাইয়া এখন 100 ক্লিয়ার। ওকে, হি হেল্প মি হোয়েন আই ওয়াজ ডুইং দ্য, হ্যাঁ সে আমাকে সাহায্য করেছে যখন আমি কাজ করতেছিলাম, যখন আমি কাজ করতেছিলাম সে আমাকে সাহায্য করছে, এই হচ্ছে সেন্স। ঠিক আছে, ওকে। ওয়েনের ক্ষেত্রে নাকি পাস্ট টেন্সের ক্ষেত্রে? ওয়েনের ক্ষেত্রে, ওয়েনের ক্ষেত্রে। ঠিক আছে, আবার দ্যাটের ক্ষেত্রে কি দেখেছি? দ্যাটের ক্ষেত্রে দেখেছি একটা বি টু হলে আরেকটা হ্যাড প্লাস বি থ্রি হবে, ওইটা আবার দ্যাটের ক্ষেত্রে। ঠিক আছে, স্পেসিফিক এগুলো স্পেসিফিক জায়গায় বসাতে হবে। আই ফাউন্ড ইট ডিফিকাল্ট, দেখো কি আছে? দ্যাট আছে। এখন দ্যাট থাকলে কি হবে? এক সাইডে আছে কি বি টু, অন্য সাইডে কি হবে? হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি। তারপর আসে হি ড্যাশ ওয়েন শি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছে বি টু টু কোয়ালিফাই অ্যাজ এ ডাক্তার, ডাক্তার হওয়ার যোগ্যতা অর্জন করবে। সে ডিসাইডেড টু কোয়ালিফাই, সে সিদ্ধান্ত নিছে কোয়ালিফাই হওয়ার, অ্যাজ এ ডাক্তার, একজন ডাক্তার হিসাবে যোগ্যতা অর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। কখন? যখন সে কি ছিল? সে কে ছিল? ইজ বিং এ নার্স, যখন সে নার্স হচ্ছিল এমনটা? নাকি সে কি এমনটা? না, সে অলরেডি হ্যাজ বিন এ নার্স, অলরেডি একজন নার্স ছিল, সে অলরেডি একজন নার্স ছিল এবং সে ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে দেখো আগে কাজটা কি করছে? সে আগে সে নার্স হয়ে গেছে, এই কারণে হ্যাড প্লাস বি থ্রি, নার্স তো আগে সে হয়ে গেছে, তাহলে নার্স হওয়ার কাজটা আগে শেষ, তাহলে নার্স সে অলরেডি হয়ে গেছে, তারপরে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছে সে ডাক্তার হবে। ঠিক আছে, এই কারণে একটা হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি আর একটা হচ্ছে বি টু, সেম জিনিস ভাইয়া। হ্যাজ হবে না, হ্যাড বিন হবে। ঠিক আছে, হ্যাড বিন হবে, এটা সঠিক উত্তর হবে। হ্যাড বিন হবে, এটা হবে না, লাভ দিয়ে ওইটা না, এটা দেখে। হ্যাঁ, এটা হচ্ছে ভুল অ্যান্সার, হবে কোনটা? হ্যাড বিন হবে। 100% বুঝছো কিনা ভাইকে বলো? ভাইয়া, ভাইকে জানাও, ভাইকে জানাও একটু 100% বুঝছো কিনা। ঠিক আছে, সাদিয়া সিদ্দিকা এলমা, এইরকম কনফিউজিং কোয়েশ্চেন না আসলে কোনটা আসবে? তুমি এখানে ইজ বিং ও দিবা, আবার এটা নিয়েও ভাববা, তখন তোমাকে কোনটা দিবে? তোমাকে অবশ্যই এইরকম কনফিউজিং প্রশ্নগুলো দিবে, তুমি তো এই দুইটা নিয়ে ভাববা, টেনশন করবা, মুখস্থ করবে, কিন্তু এখানে ইজ আছে ওয়াজ নাই, এটা তুমি খেয়াল করবা না, তোমাকে এরকম কনফিউজিং কোয়েশ্চেন দিবে না, কি দিবে? আদানটা একটু শেষ হোক। হ্যাঁ, ঠিক আছে, আদানটা একটু শেষ হোক। বিফোর হোয়েন দুইটা থাকলে বিফোরটাকে প্রাধান্য দিবা। ঠিক আছে, বিফোর হোয়েন দুইটা থাকলে বিফোরটাকে প্রাধান্য দিবা। কোয়েশ্চেনে ইয়ার লিখে দিলে ভালো হতো। সময়
আমি তো সময় একা করতেছি, কথা বুঝছো? আজকে পরীক্ষা নিতে পারি নাই, সময় কোলে উঠতে পারি নাই, এই কারণে। কথা বুঝছো? এই কারণে দিচ্ছি না, কেউ মাইন্ড করিও না, সব ইয়ার কোয়েশ্চেন, ট্রাস্ট মি, বিশ্বাস রাখতে পারো। কোনটা ভালো? আমার কাছে 10টার উপরে আছে গ্রামারের বই, অহংকার করে বলতেছি না, সবগুলোই পড়ছি, কম বেশি সবগুলো পড়ছি, এক এক টপিক এক এক বই থেকে পড়ছি, কথা বুঝছো? তোমাকে এভাবে যদি বলে দিই না পাবলিকলি, বলবে টাকা খাইছে, এই কারণে বইয়ের নাম বলতেছে। হ্যাঁ, মাস্টারটাও ভালো আছে। হ্যাঁ, ব্লার হয়ে গেছে, আমি দেখছি। একজন বলছে শাহরিয়ার ভাইয়ের এক্সপেক্টর বইটা সলভ করে দে, ওটা তো আমার না ভাইয়া, মেসেজে লেখছে, বুঝছো? ওকে ওকে ওকে, আদান শেষ হয়েছে। আমাদের আর কিছু প্রশ্ন আছে, আর কয়টা আছে লাইক দ্যাট, 50টা কোয়েশ্চেন তো, আর আছে মোটামুটি, খারাপ না, 15টার মতো আছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে সলভ করি। কমপ্লিট দ্য সেন্টেন্স। হি বট এ নিউ কার বিকজ হিজ ওল্ড কার, কি হয়েছে ভাইয়া বলো তো? সে পুরাতন কার কিনছে, B2 তে আছে। কেন কিনছে? এইটা কেনার আগে তার কারটা তো অবশ্যই ভাঙছে, তাহলে ভাঙ্গার কাজটা আগে হয়েছে, B2 আগে ভাঙ্গার কাজটা আগে হয়েছে, তাহলে হ্যাড ব্রোকেন হবে, ঠিক আছে? সেন্স বুঝতে হবে। আই থট দ্যাট, আমি চিন্তা করলাম, আই থট দ্যাট, আমি চিন্তা করলাম, কি চিন্তা করলাম? আই ড্যাশ হার বিফোর, আমি পূর্বে দেখেছি, আমি পূর্বে তাকে দেখেছি। তাহলে দেখা তো কাকে দেখেছে? হার, মেয়ে মানুষটাই দেখে খালি। তাহলে আমি চিন্তা করলাম, আমি ভাবলাম পূর্বে তার সাথে আমার দেখা হয়েছে, তাহলে আমি ভাবছি পরে, আগে আমার দেখা হয়েছে, তাহলে আগে দেখা হইলে কি ভাইয়া? হ্যাড সিন, হ্যাড সিন। তারপর আসো ভাইয়া, কি বলছি? দিস স্টেপ সেড দ্যাট, সেড B2 আছে, তাহলে B2 থাকলে কি হবে? হি ওয়াজ অ্যাশেমড অফ হোয়াট, এখানেও B2 আছে, সে লজ্জিত হয়েছে। দ্য থিফ সেড দ্যাট, চোর বলল যে সে লজ্জিত। অ্যাশেমড অফ মানে লজ্জিত, কারণ কি? লজ্জিত হওয়ার জন্য তো আগে কিছু না কিছু করছে, এই কারণে হবে ভাইয়া হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3, কারণ কাজটা সে আগে করছে। লজ্জিত হওয়ার জন্য সে কি করছে? চুরি করছে, তাহলে হ্যাড ডান, সে যা করছে তার জন্য সে লজ্জিত। তারপর আসো ভাইয়া, ডোন্ট কাম টুমরো, আনটিল অথবা আনলেস এর ক্ষেত্রে এই সাইডে যেই টেন্স ওই সাইডেও সেম টেন্স, এই সাইডে যেই টেন্স ওই সাইডেও সেম টেন্স, এই সাইডে যেই টেন্স ওই সাইডেও সেম টেন্স, তাহলে আনটিল আর আনলেস এর ক্ষেত্রে দুই সাইডে সেম টেন্স হবে ম্যাক্সিমাম টাইমে, ঠিক আছে? তাহলে দেখো ডোন্ট কাম টুমরো কোন টেন্স আছে? B1 আছে, তাহলে ওই সাইডে কি হবে? B1 হবে, শ্যাল হবে না, B2 হবে না, ফোন হবে না, উইল হবে না, কি হবে? আইফোন হবে, ঠিক আছে? আইফোন বলিও না ওকে, আইফোন, আমি কল করব, আমি কল না করো পর্যন্ত তুমি আসিও না, তাহলে আইফোন B1। তারপর আসো ভাইয়া, স্টে হিয়ার আনটিল, স্টে B1, তাহলে ওই সাইডে কি হবে? ওই সাইডেও B1 হবে, তাহলে ডোন্ট রিটার্ন। আচ্ছা, হতে পারে নট রিটার্ন, নট রিটার্ন হবে না, কারণ কি? নটের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে, ঠিক আছে? এই কারণে এটা বাদ। তার পাশে রিটার্ন হতে পারে, শুড রিটার্ন, এটাও হবে না।
দেখো স্টে B1 আছে, আনটিল স্টে, আর ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত না আই রিটার্ন, আমি ফেরত আসি। এখন যতক্ষণ পর্যন্ত না আমি ফেরত আসি, অনেকে ডোন্ট রিটার্ন দিবা, বলবা ভাইয়া নেগেটিভ করতে হবে, ভাইয়া আনটিল অথবা আনলেস শব্দগুলোই নেগেটিভ, এই কারণে এরপরে তুমি নেগেটিভ শব্দ ইউজ করতে পারবে না, তোমাকে পজিটিভ শব্দ ইউজ করতে হবে, এই কারণে রিটার্ন হবে। ঠিক আছে, এই কারণে রিটার্ন হবে। আনটিল আনলেস এই শব্দগুলোই নেগেটিভ, এই কারণে এটাকে তুমি নেগেটিভ করতে পারবে না, এই কারণে ঠিক আছে, ডান। তারপর আসো ভাইয়া, ডোন্ট গো আউটসাইড আনটিল, এই আনটিল বা ডোন্ট গো আউটসাইড, ডোন্ট গো কোন ফর্মে আছে, B1 ফর্মে আছে, তাহলে ওই সাইডে কি খুঁজবো, B1। এখন স্টপ হতে পারে, স্টপস হতে পারে, দুইটাই B1, স্টপিং হবে না, নন ফাইনাইট ভার্ব। আর স্টপ এটা B2 আছে বা B3, যেটাই ধরে না কেন B2 ই ধরলাম, কিন্তু পাস্ট হবে না, এই কারণে এটা বাদ। স্টপস হবে নাকি স্টপ হয়, ইট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কি হয়, এস বাই এস হয়, এই কারণে বি নাম্বারটা সঠিক উত্তর। তারপর আসো, কমপ্লিট দ্য সেন্টেন্স, স্টে অ্যাট দ্য অ্যাক্সিডেন্ট সাইট, ঘটনাস্থলে মানে দুর্ঘটনাস্থলে অবস্থান করো, আনটিল যতক্ষণ না পর্যন্ত, হেল্প সাহায্য, অ্যারাইভস, কারণ কি স্টে এই সাইডে B1 ওই সাইডেও B1, আর হেল্প যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে অ্যারাইভস হয়েছে। ঠিক আছে, বাকিগুলো অটো কাটা। তারপর আসো, ইট ওয়াজ নট লং, এ দেখো সিন্স, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় পরে হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, আগে যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় পরে হবে পাস্ট পারফেক্ট। এই দেখো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট বা B2 আছে, পরে কি হবে, হ্যাড প্লাস B0 হবে, তাহলে হ্যাড সিন হবে। তারপর আসো, সিন্স, সিন্সের ক্ষেত্রে দেখছো এটা আগে দিয়ে ঝামেলা করছে, অনেকে বিপদে পড়বা, কিন্তু ভাইয়া আগে দেখ আর মাঝখানে যেখানেই দেখ না কেন, একটা B1 হইলে অন্যটা B2, একটা B2 হইলে আরেকটা B3। ঠিক আছে, তাহলে আমাকে খুঁজতে হবে কি B1 আর B2, এই দুইটা জোড়া খুঁজতে হবে, অথবা B2 জোড়া খুঁজতে হবে, অথবা হ্যাড প্লাস B3 এর জোড়া খুঁজতে হবে। ঠিক আছে, এই দুইটা জোড়া খুঁজতে হবে। এখন দেখো পেড, এটা পে থেকে, যেহেতু পে থেকে পেড B2 ইউজ করছে, অপর সাইডে হ্যাড প্লাস B3 দেওয়ার কথা, কিন্তু এই সাইডেও B2 ইউজ করছে, দুই সাইডে B2 ইউজ করছে, এই কারণে এটা কাটা। তারপর পেড B2 ইউজ করছে, তাহলে হ্যাড প্লাস B3 ইউজ করার কথা, করে নাই, কাটা। পে ভাইয়া B1 ইউজ করছে, তারপরে ইউজ করছে কি B2, হতে পারে। তারপর দেখো ওয়াজ পেইং দিছে, ওয়াজ পেইং দিছে, ভালো কথা, এই সাইডে কি দিছে, এই সাইডে হ্যাড প্লাস স্টার দিতে পারতো, দেয় নাই, এই কারণে এটা কাটা। এটা প্রশ্ন না পড়ে অ্যান্সার আমরা পারি, সিন্স দেখে অপশন দেখে আমরা অটো পারি। ভাইয়া বুঝছে কিনা বলো, ভাইয়া বুঝছে কিনা ভাই একটু বলো। ওকে, আজিজুল ক্লাসের টাইমে মেসেজ করতেছো এক্সট্রাক্টর বই সলভ করার জন্য। ওইটা আমার না, তুমি বলছো বোম বইও তো আমার না, আমি কেন সলভ করাইছি, বোম বইয়ের কাজ আমি করছি সরাসরি, ওইটা থেকে সলভ করানোর অধিকার আমার আছে। ঠিক আছে, ওইটা ইউজ করার অধিকার আমার আছে সম্পূর্ণভাবে। এক্স ফ্যাক্টরে একটা ফোটা সিটাতেও হাত দিয়ে আমি, ওইটাতে আমার কোনো অধিকার নাই। ওকে, 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 ওকে ভাইয়া বুঝছো কিনা বলো। হ্যাঁ, এটা সারিয়ার ভাইয়ের, একজনের দাবি করতেছে ওইটা থেকে সলভ করাইতে, ওইটা তো পসিবল না, আমার বই না তো। তারপর আসো ভাইয়া, উই ওয়েন দিছে, ওয়েন দিলে দেখো তো, দ্য লাইটস ওয়েন্ট আউট, লাইট নিভে গেছে, ওয়েন্ট আউট মানে নিভে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। কখন বন্ধ হয়ে গেছে বলো তো, উই ডুইং এ টেস্ট, যখন আমরা একটা টেস্ট করছিলাম তখন বন্ধ হয়ে গেছে। তাহলে ভাইয়া ওয়েনের ক্ষেত্রে একটা যদি বিট হয়, আরেকটা কি হবে, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি, অথবা হ্যাড প্লাস B3, তাহলে কি হবে, উই, উই এর সাথে ওয়ার বসে, এই কারণে ওয়ার ডুইং হবে।
আর ডুইং হবে না, হ্যাভ ডুইং হবে না, ডু হবে না। তারপর আসুন, when they dash the snake I was afraid, আমি ভীত হয়েছিলাম, বি টু ফর্মে আছে। হ্যাঁ, এই সাইডে যদি বি টু ফর্ম থাকে তাহলে এখানে কি বলছে, ওয়েন এর কথা বলছে, তাহলে আরেকটা কি হবে, ওয়াই হ্যাড প্লাস বি থ্রি হবে, অথবা কি হবে, ভার্বের আইএনজি ফর্ম হবে। হ্যাঁ, অতীতে কোনো কাজ করছে বোঝাতে ভার্বের আইএনজি ফর্ম হবে। তাহলে কি হবে দেখো, আমি ভীত হয়েছিলাম কখন, যখন দে ওয়ার কিলিং, যখন তারা সাপটাকে মারছিল তখন আমি ভীত হয়েছিলাম। এখন দেখো ঘটনা ঘটে কিনা বলো, যখন সাপকে লাঠি দিয়ে বাড়ি দিতে যায় অনেক সময় অনেকে ভয় পেয়ে যাও না, ভয় পেয়ে যাও, এই ভয় পেয়েছিলাম বি টুতে আছে। কখন ভয় পাও, যখন মারতেছিল সাপটাকে আর সাপটা ফুসলে উঠতেছিল, তখন কি তোমার মধ্যে একটা ভয় কাজ করে না, তখন একটা ভয় করে, তখন ওই মারার কাজটা চলমান থাকে। তাহলে কি হবে ভাইয়া, ওয়ার কিলিং হবে। আর হ্যাড প্লাস কিল তো দেয় নাই, এই কারণে তো আরো সহজ তোমার জন্য উত্তর করা, ঠিক আছে। আর দের কারণে ওয়ার হয়েছে, ঠিক আছে। তারপর আসো, আই স ইউর ব্রাদার ওয়েন আই স ইউর ব্রাদার, তাহলে কি আছে, বি টু আছে। আই স ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে দেখেছি, একটা বি টু পাইছে। আরেকটা কি হবে ভাইয়া, আরেকটা কি হবে তোমরাই বলো, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম, ঠিক আছে। আমি তোমার ভাইকে দেখেছি হোয়েন, যখন হি হ্যাজ বিন টেকেন, হ্যাজ বিন কি হয় না, বি থ্রি হবে, নাহলে ওয়াজ আর প্লাস আইএনজি হবে, ওয়াজ বিং টেকেন, এটা হবে সঠিক উত্তর। যদি ভাইয়া ওয়াজ টেকেন দিত তখন হইতো না ভাইয়া, এমনিতে কি হইতো, ওয়াজ আর প্লাস আইএনজি। ভাইয়া বিং কেন দিছে, আবার টেকিং দিতেও পারতো, ওয়াজ টেকিং। ভাইয়া সে কি গ্রহণ করছে নাকি তাকে হাসপাতালে গ্রহণ করতেছে, তাকে হাসপাতালে গ্রহণ করছে, প্যাসিভ ভয়েস আছে, এই কারণে ওয়াজ বিং টেকেন হয়েছে, ঠিক আছে। একেবারে সিম্পল ভাইয়া, তিনটা কেটে দাও, বাকিটা অটো হয়ে যাচ্ছে। এটাও একটা শর্টকাট ফর্মুলা। ভাই একটু ডেপথে চলে যায় আর কি, এটা প্রবলেম, এটা কমাতে হবে, কারণ হচ্ছে ভাইয়া সময় কম তো আমাদের। আই ওপেন্ড, বি টু আছে, অ্যাজ সুন অ্যাজ, ভাই অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে সেম জিনিস হবে। তার মানে কি ভাইয়া, এই সাইডেও বি টু হইলে ওই সাইডেও বি টু, এই সাইডে বি ওয়ান হইলে ওই সাইডে বি ওয়ান, এই সাইডে ফিউচার হলে এই সাইডে ফিউচার, ঠিক আছে। ডান ডান, প্রেজেন্টও হতে পারে, ফিউচার থাকলে প্রেজেন্টও হতে পারে। তাহলে ওপেন কি আছে ভাইয়া, বি টু আছে, এই সাইডে যদি বি টু থাকে তাহলে অপর সাইডে কি হবে, অ্যাজ সুন অ্যাজ এর পরে কি হবে, পরেও বি টু হবে। তাহলে কি হবে ভাইয়া, হ্যাভ হবে না, ওয়াজ হবে না, এম হবে না, হার্ড হবে, হার্ড। হ্যাঁ, তারপর আসো, হি লেফট দ্য হাউস, লেফট কি ভাইয়া, লেফট হচ্ছে একটা বি টু ফর্ম, এই সাইডে কি আছে, দ্য রেন স্টপড, এটাও একটা বি টু ফর্ম। তাহলে বি টু আছে, মাঝখানে কি বলবে, অ্যাজ সুন অ্যাজ আছে না, অ্যাজ সুন অ্যাজ বসাই দাও, পেয়ে গেছি আমরা। তারপর আসো ভাইয়া লাস্ট, আমাদের শেষ উত্তর, আই উইল ফোন বাহার অ্যাজ সুন অ্যাজ আছে, আই উইল ফোন, আমি বাহারকে ফোন করব, অ্যাজ সুন অ্যাজ কখন, আই 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 কোনটা হবে, তোমরা উত্তর করো একটু, তোমরা উত্তর করো এটা। লাইভে রিপ্লাই আমিও দিতে পারি না। ওকে 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 ওকে, এই তো খেলা জমে গেছে। আই উইল ফোন, ভাইয়া ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার টেন্স। হ্যাঁ, তো এই সাইডে ফিউচার আছে, তোমাকে সেন্স বুঝতে হবে, সেন্স বুঝতে হবে তোমাকে, জিনিসটার ক্ষেত্রে সেন্স বুঝতে হবে তোমাকে। আই উইল ফোন বাহার, আমি বাহারকে ফোন করব কখন, আই হ্যাভ এনি নিউজ, আমি যে কোনো নিউজ শুনে বাহারকে কল করব, নিউজ শুনলেই কল করব, মানে নিউজ শোনার জন্য আমি রেডি, এটা বলে ফিউচার ইন দ্য প্রেজেন্ট। তাহলে ফিউচারে কোনো কাজ করব, আমি ফিউচারে কোনো কাজ করব, কাজ করার জন্য আমি সম্পূর্ণ রেডি, কাজ করব কিন্তু কাজ করার জন্য আমি সম্পূর্ণ রেডি ভাইয়া। আই হেয়ার এনি নিউজ, আমি যে কোনো নিউজ শুনলে বাহারকে কল করবো, তাই আমি শোনার জন্য রেডি, কিন্তু শোনার জন্য রেডি হইলে কাজটা ফিউচারে মনে হইতে পারে, তোমাকে ইউজ করতে হবে ভাইয়া প্রেজেন্ট টেন্স, কারণ কি ভাইয়া শোনার জন্য তুমি রেডি, কথা বুঝছো, এই কারণে হেয়ার হবে, ঠিক আছে। হিসাবে এটাও হয় এটা হয়, তুমি এটা দিবা, ঠিক আছে। এই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের খেলা।
অর্থ অনুযায়ী। ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স থাকলে যে কোনো টেন্স হতে পারে, অ্যাজ মিনিং মানে অর্থ অনুযায়ী, তাহলে অর্থ অনুযায়ী এটা তোমাকে বসাতে হবে। কথা বুঝছো? কথাটা কাজে লাগছে? ওকে, আই হোপ বুঝতে পারছো। থ্যাংক ইউ অল। ঠিক আছে। হাই হাই, লেট হয়ে গেল কেন? লেট হয়েছে তোমার? তোমরা বুঝতে কিনা একটু জানাও না ভাইয়া। আল্লাহ হাফেজ দিয়ে দিলে আমাকে। সুন্দর প্রশ্ন করছো সোহিনী দাস, সুন্দর প্রশ্ন করছো। আমি একটু বলি ভাইয়া, মনে করো হোয়েন আছে, হ্যাঁ? আচ্ছা, আমি কলমটা একটু চেঞ্জ করছি। মনে করো হোয়েন আছে, হোয়েনের ক্ষেত্রে আমরা জানি একটা বি টু হবে, হ্যাঁ? আবার ওয়েনের ক্ষেত্রে কি হবে? বি টু হবে, বি টু হবে। একটা যদি বি টু হয়, আর একটা হয় তোমার ওয়াজ ওয়ার, সাবজেক্টে থাকে অবশ্যই, হ্যাঁ, প্লাস ভার প্লাস আইএনজি। আর আরেকটা হয় ভাইয়া হ্যাড প্লাস বি থ্রি। তো কখন আমরা হ্যাড প্লাস বি থ্রি ইউজ করবো? কখন আমরা ওয়াজ ওয়ার প্লাস বি থ্রি ইউজ করবো? আসো ভাইয়া, এই জিনিসটা খুবই সিম্পল। যখন তুমি দেখবা কাজটা অতীতকালে চলছিল, অতীতকালে চলতেছিল, তখন আমরা ইউজ করব কি ভাইয়া? ওয়াজ আর প্লাস ভার্ব আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর ক্ষেত্রে। আর হ্যাড বোঝানো কখন? আমি একটা কাজ করে ফেলছি, দেন গিয়ে আমি আরেকটা কাজ করছি, তার মানে যেটা করে ফেলছি সেটার জন্য হ্যাড প্লাস বি থ্রি ব্যবহার করবো। কথা বুঝছো? যেটা করে ফেলছি সেটার জন্য আমি হ্যাড প্লাস বি থ্রি ইউজ করব। আমার এখানে অহর উদাহরণ গেছে ভাইয়া, তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ? প্রশ্ন যেহেতু করছো, প্রশ্নের উত্তর নিয়ে যাও, উত্তর না নিয়ে যাবা না। এখানেই আছে, আমি এখান থেকে বোঝাই, ঠিক আছে? এই প্রশ্নটা দেখো তুমি, এই প্রশ্নটা একটু কেয়ারফুলি দেখবা ভাইয়া, তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো হোয়েন, এখানে হোয়েন ইউজ করছে না? করছে। দেখো তো, উই অ্যারাইভড, উই অ্যারাইভড, যখন আমরা পৌঁছাইছি, পৌঁছায় কি দেখি আমরা? ম্যারি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক, ম্যারির হোমওয়ার্ক শেষ হয়ে গেছে, তাহলে ম্যারির হোমওয়ার্কটা আগেই শেষ। এটা এভাবেও থাকতে পারতো, ওয়াজ ফিনিশিং, ভাইয়া ওয়াজ FINISHING ফিনিশিং, এটা থাকলে এটা দিয়েই দিত। কথা বুঝছো? ম্যারি হোমওয়ার্ক করছে, তখন তুমি আবার ওয়াজ ফিনিশিং দিতে পারতা। আর দুইটা একসাথে থাকার প্রবাবিলিটি খুবই কম। কথা বুঝছো? দুইটা যদি একসাথে থাকে তোমাকে চেঞ্জ বুঝতে হবে। যেমন আরেকটা প্রশ্নে আসি আমি, এই গেলে একটা। এখন দেখো, হোয়েন দিয়ে আরেকটা, এই দেখো, এই প্রশ্নটা একটু দেখো, এটা তো একেবারে বোঝা যাচ্ছে ভাইয়া। উই উই টিভি হোয়েন দ্য টেলিফোন র্যাং, টেলিফোন বেজে উঠলো, তাহলে বি টু। টেলিফোন বেজে উঠলো, কখন টেলিফোন বেজে উঠলো? যখন উই ওয়ার ওয়াচিং টিভি, যখন আমরা টিভি দেখতেছিলাম, যখন আমরা টিভি দেখতেছিলাম তখন টেলিফোনটা বেজে উঠছে। তাহলে কি ভাইয়া, দেখতেছিলাম অতীতকালে কোনো কাজ চলমান বোঝাচ্ছে না, এই কারণে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম হয়েছে। কথা বলছো? আর আরেকটা হয়েছে বি টু ফর্ম। কথা বুঝতে পারছো কিনা? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তাহলে দুইটা জিনিস আমরা বুঝলাম, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের কাহিনী। কথা বুঝছো? ওকে, আর ইয়াগুলো যতটুকু লেখছো একটু গ্রুপে শেয়ার দিও ভাইয়া, দেখবো, হ্যাঁ? ফিউচার ইন্ডিপেন্ডেন্স হোয়েন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, না? হ্যাঁ, এটাই।
$10, এ $10 সিঙ্গুলার। ভাই এটা কি ঠিক নাকি বলছ? এ $10 কেন দিবা তুমি? $10 দিবা, $10, অনলি $10। ঠিক আছে, এটা সিঙ্গুলার, প্লুরাল না। $10 এটাই সিঙ্গুলার, $10 এটাই সিঙ্গুলার। কারণ কি ভাইয়া? অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, এগুলো থাকলে সিঙ্গুলার হয়। ঠিক আছে, ওকে। ভাইয়া ক্লাসগুলো রেগুলার করার ট্রাই করিও, তোমাদেরও উপকার হবে। ভাইয়া তোমরাই বলো, অনেক কনফিউশন ছিল না অনেক কিছু নিয়ে। এই সিকোয়েন্স অফ টেন্সের 1 ঘন্টার ক্লাস আমার সবচেয়ে ভালো হতো বেসিকটা যদি করে দিতে পারতাম, তো তোমাদের সময় হবে না এখন, এই কারণে হবে না। ঠিক আছে ভাইয়া, ট্রাই করবো আরো কত ভালো করা যায়। ঠিক আছে, সবাই লেগে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আগামীকাল ক্লাস আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, ওইটাতে অনেক সমস্যা করো তোমরা, ওইটাও সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করি আমার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ক্লাসগুলো রেগুলার করিও, হ্যাঁ, সবাইকে মেনশন দিয়ে দিও, সবাইকে আমাদের পেজে ইনভাইট দিয়ে দিও, আমরা যে ক্লাস নিচ্ছি সবাইকে জানিয়ে দাও, কারণ একসাথে ক্লাস করলে আমারও ভালো লাগবে। কথা বুঝছো? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডিস্টেন্স, টাইম, মানি, ওয়েট, কান্ট্রি সিঙ্গুলার, হ্যাঁ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।